আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়গুলো আপনাদের আমাকে কমেন্টে বলেন, ইমেলে বলেন, সব জায়গায় আমাকে শুধু জিজ্ঞাসা করতেছেন। তো এছাড়া আপনাদের জন্য একটা সুখবর আছে। তো সেগুলো মিলিয়ে আপনাদের জন্য যারা আমার গ্রুপে আছেন অর্থাৎ টেলিগ্রামে গ্রুপে ফ্রিতে যুক্ত আছেন, অনেকে ইমেলে, তো সবার জন্য একটা সুখবর, সেটা হচ্ছে আপনাদের জন্য আমি একটা মডেল টেস্ট শুরু করছি, যেটার জন্য অনেকে আমাকে বলেছেন ভাইয়া দরকার হলে আপনার যেহেতু হচ্ছে আপনি কিছু নিতে পারেন, সমস্যা নেই আমরা দেব। তো যেহেতু আমার মেন প্রথম থেকে উদ্দেশ্য ছিল আপনারা এমন একটা রেজাল্ট করেন যেন শেষ সময়, সেটা 7 কলেজ হোক যেটাই হোক না কেন, শেষ সময় নিজের পরিবারের মুখে একটু হলে হাসি ফোটাতে পারেন। তো এই জন্য আমি আপনাদের জন্য মডেল টেস্টটাও ফ্রি করে দিছি। এখানে আপনারা হচ্ছে 3টে এক্সাম নেব, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে রুটিনটা। এছাড়া আপনারা যাদের রুটিন লাগবে তারা ইমেলে, আমার নিচে ইমেল দেওয়া আছে। এছাড়া আমার টেলিগ্রাম গ্রুপের ডেসক্রিপশনে এবং পাস কমেন্টে দেওয়া আছে লিঙ্কটা, আপনারা যুক্ত হতে পারেন এবং সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন যে রুটিনটা। আপনারা যারা পরীক্ষা দিবেন, পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই গ্রুপে যুক্ত হতে হবে। এছাড়া আমার কোনো আর মাধ্যম নেই। যদি আপনারা তাও দিতে চান তো তাহলে আমার ইমেল করবেন, পরীক্ষা যে সময় ওই সময়ের আগে আমাকে ইমেল করবেন। পরীক্ষা শুরু যে সময় থেকে এরপর থেকে ইমেল করবেন, ভাই আমার এই লিঙ্কটা দেন, আমি পরীক্ষা দেবো। অবশ্যই অবশ্যই আপনারা জানেন আমি অবশ্যই যারা ইমেল করেন আমি অবশ্যই তাদের কমেন্ট, তাদের রিপ্লাই দিই এবং হচ্ছে যারা কমেন্ট করেন তাদেরকেও আমি রিপ্লাই দিয়ে থাকি। তো এটা হচ্ছে মডেল টেস্ট, 100 মার্কের পরীক্ষা। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ এবং বায়োলজি না হবে। অনেকে বলছেন ভাইয়া বাংলা, ইংলিশ এতগুলা টাইপ করার আমার এখন পর্যন্ত সময় নেই, বা আমার টাইপার যে তারও সময় নেই। এটা করতে অনেক প্যারা আছে, এক্সামগুলো নিতে যেন ভুল ঘটি না হয়। আমার এখানে ভুল হওয়ার মানে হচ্ছে অনেকে এখান থেকে শিখে তারপরে এক্সামটা দিতে পারে। এখন ধরেন ওই আমি ভুল করেছি, আপনার ওই কোশ্চেনটাই চলে আসছে, তাইলে কিন্তু আপনি ভুলটাই দিয়ে আসবেন। তো এত প্যারা নিয়ে শুধু শুধু ভুল না দিয়ে যেটাই শিখবেন সেটা সঠিকটা শেখার জন্যই আসলে শেখা উচিত। তো আপনাদের ক্লাসগুলো দিচ্ছি, সেখানে বড় বড় ক্লাস হচ্ছে, টাইম বেশি হচ্ছে, হলেও যারা যারা একটু বেসিক দুর্বল আছেন এবং যাদের সমস্যা আছে আমি সব অনেক পড়া ভাইয়া, কিন্তু এখানে অল্প কিছু তুলে দিছি এবং কী কী আরও পড়তে হবে সেটাও বলে দিচ্ছি। কেউ কেউ ডাবির আমার ক্লাসটা দেখে যে ইম্পর্টেন্ট, আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আমি মনে করছি। তো অনেকে অনেক কোশ্চেন করছেন, সেগুলোর রিপ্লাই আজকে দিব আমি, এবং আপনারা আপনাদের যে সমস্যাগুলো সবগুলো এখানে দিবেন। এছাড়া বাংলা এবং ইংলিশ এর কিছু সাজেশনের কথাও একটু বলে দিব, যদিও আপনারা পড়তে পারেন যেটা সাবজেক্ট দিবেন। তো আশা করছি মডেল টেস্টের যে বিষয়টা 100 মার্কের পরীক্ষা, এটা 13 তারিখ থেকে শুরু হবে, 14-16 তারিখ পরীক্ষা হবে, 17 তারিখ তো এক্সাম। আপনাদের সর্বোচ্চ চেষ্টা করবেন, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট হবে। চলেন আমরা আরেকটা টপিকে চলে যাই। তো আমাকে এত কোশ্চেন করেছে ভাইয়া আপনার এই যে আপনি যে এগুলো পড়াচ্ছেন, আপনি যে পিডিএফগুলো দিচ্ছেন, এগুলো থেকে আসলে কি সবগুলো কমন চলে আসবে? এখানে শুধু এগুলো পড়লে আমার হয়ে যাবে? দেখেন ভাই, আমি কি কোশ্চেনটা তৈরি করব 7 কলেজের? আপনারা যে বারবার জিজ্ঞেস করছেন যে আপনি ভাইয়া আপনি এগুলো পড়লে কি হয়ে যাবে, আর কিছু পড়া লাগবে না? দেখেন আপনারা তো অনেক জায়গায় পড়ে আসছেন, কোর্স করে কিনে ক্লাস করছেন, কেউ কেউ অনেক কোচিং সেন্টারও ভর্তি হয়েছেন। তো তাদের কিন্তু কোনো দোষ নেই, আপনার গাফলতি, আমি বারবার বলি আপনার গাফলতিতেই আপনি এখনও পর্যন্ত কোনো জায়গায় চান্স পাননি। সেখানে পড়ে অনেকে টপ রেজাল্ট করেছে, তাইলে তারা টপ রেজাল্ট করেছে, বা কেউ জিএসটিতে চান্স পেয়ে গেছে, আপনি এখানে হননি, আপনার গাফলতি বা আপনার তাকদিরের ব্যাপার। তো হচ্ছে আমি মূলত আপনাদের আবার বলে দিচ্ছি, আমি যেগুলো বলছি এবং যে টপিকগুলো বলছি আমি কিন্তু বলে দিচ্ছি, আমার এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এইগুলা পড়বেন। পড়া মানে এই না শুধু দেখা এগুলো চলে আসবে এগুলো দাগাই দেব। আগে বেসিকটা বুঝবেন, তারপরে বেসিকটা বুঝে হয়েছে কিনা ক্লাসে সেটা বুঝবেন কিভাবে, আপনি কোশ্চেন ব্যাংক ডাবির, চট্টগ্রাম, তারপরে হচ্ছে 7 কলেজের যে কোশ্চেন ব্যাংকটা এগুলো সলভ করবেন। যদি দেখেন আপনি ওইখান থেকে পারেন বা কোনো একটা বেসিকের সমস্যা হয়, তাহলে মনে করবেন আপনি ক্লাসের মধ্যে বেশি সমস্যা হয়েছে, এখনও মনোযোগ দিতে পারেন না ক্লাসে, ওইটা আপনার সমস্যা। এখন যে সব কিছু কমন চলে আসবে নাকি ভাই? আমি তো এক্সামই নেব না, আমি যে এক্সামগুলো নিই আমি সেইখানেও তো আপনারা কমন সব কিছু কি কমন পান নাকি? আমি যেগুলো দিই সেখানে তো কমন পান না, অনেকে কম রেজাল্ট করেন, অনেকে 20-এর পরীক্ষা নিলে 20 পায়। তো তাদেরকে আমি তো কমন দিই না সব কিছু, তাহলে তারা কীভাবে বেশ পায়? তারা ওই যে আমি যেগুলো বলছি, যেগুলো করতে বলছি, তারা আমার এই ইমেলের মধ্যেও জানাচ্ছে। কেউ না পারলে আমাকে স্ক্রিনশট পাঠায়, ভাই এটা বলে দেন, এটা কিভাবে সলভ করব, সেগুলো বলছে। ভাই এটা সমস্যা কি? এমনও আছে একজন আমাকে পাঠিয়েছে যে অ্যান্সার 2 জায়গায় 2টা আছে, এখন কোনটা মেন হবে সেটাও আমি অ্যান্সার দিয়ে দিয়েছি তাকে।
তো মূলত আপনার তাগিদ থাকতে হবে এই 7 দিন বা 6 দিন যা আছে আপনি চেষ্টা করতে হবে, তাইলে আপনি ভালো রেজাল্ট করবেন। এর মানে না যে ইয়াসিন ভাই যেগুলা দিছে এইগুলা থেকে কমন আসবে, শুধু একবার করে রিভাইজ দিয়ে যায়, স্পিডটা 2-3 রাখি, শুধু প্রশ্নগুলো দেখে যাব, তাইলে হয় কমন চলে আসবে আর শুধু দাগে চলে আসবে। আসলে ভাই এগুলো হবে না। শুধু শুধু পরবর্তীতে এসে বলবেন ভাই আপনি বলেছেন সব কমন আসবে, এখন তো কিছুই কমন আসে নাই, ভাই আসে নাই। আমি কোশ্চেন আসার পরে আপনাদের বলে দিব কোন কোন টপিক থেকে দরকার হলে এসেছে। আপনাদের আমি তো বলেই দিই এই টপিকগুলো পড়বেন, তারপরেও কিন্তু বাইরে থেকে কোশ্চেন কিছু আসবে, আমি যেগুলো বলার বাইরে থেকেও। কারণ হচ্ছে সবাই তো 100 পাবে না। যারা পড়ালেখা করছে, অনেকে বায়োলজিতে ভালো নাম্বার পাচ্ছে, আজকে ফিজিক্সের পরীক্ষা, ফিজিক্সে অনেকে ভালো নাম্বার পাবে। তো এরপরে পরদিতে আগামীকাল পরীক্ষা নাই, এরপরে তো 13 তারিখ থেকে তো মডেল টেস্ট শুরু। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব এই কথায় জড়িত করবেন না যে ইয়াসিন ভাইয়া যেগুলো বলছে এইগুলো আসবে, এখন আসে নাই তাইলে ইয়াসিন ভাইয়া কী করাইলো, এগুলো বলবেন না কেউ, আশা করছি। তো পরে চলেন আমরা আরেকটা টপিকে চলে যাই। এবার হচ্ছে মেন টপিকটা, ভাইয়া আমি বাংলা ইংলিশ এই দুইটার মধ্যে কোনটা দাগাবো? ভাইয়া আমি ম্যাথ আমার ম্যাথ দাগাবো নাকি বাংলা বা ইংলিশ দাগাবো, কোনটা দাগাবো? মূলত আমার কোনটা দাগানো উচিত, আর দাগানোর পরে আমার কোন কোন সমস্যা হতে পারে? তো আমার যতটুকু ধারণা আছে বা আমি যতটুকু জেনেছি, তো আমার মনে হয় যাদেরকে একটা প্রথম ধরেই বলি, যারা হচ্ছে দেখেন আপনি জিএসটি দিয়েছেন, রাজশাহী ইউনিভার্সিটি দিয়েছেন, চট্টগ্রাম দিয়েছেন, ডাবি দিয়েছেন, এগুলাতে আপনি ম্যাথ দাগাইছেন, দাগানোর পরে দেখছেন আপনি ম্যাথে নাম্বার পাচ্ছেন না, বা ম্যাথে একটু সময় লাগে। ভাইয়া ম্যাথের সময় লাগবে, 25টা ম্যাথের মধ্যে আপনার অনেক টাইম লাগবে। তো আপনার 25 তো পাওয়া লাগে না, 15-16 পায়ে এলে হয়, কিন্তু এই 15-16 তো আসে না। এখন দেখেন আপনি তাইলে আপনি এখন বুঝছেন আপনি কি এই কয়দিনের মধ্যে বাংলা শেষ করতে পারবেন কিনা, বা আপনি ইংলিশ দেখাইলে যে 20 নাম্বার উঠাইতে পারবেন কিনা। এখন বাংলা থেকে মাত্র প্রথম পত্র থেকে 12টা বা 13টা আসে, সেকেন্ড পেপারে মোট কথা 12 বা 13 দুই দিক থেকে আসে। এখন আপনি যে ইয়াগুলো আছে সেকেন্ড পেপারে এগুলো পারবেন কিনা, বাংলার থেকে পারবেন কিনা, আগে মূলত এইটা যা বুঝেন যে আমি পারবো, প্র্যাকটিস করে নেই, কিছু করে নেই, যে পরীক্ষা দিয়ে যাবো, এরকম না থেকে এর থেকে আপনি যদি ম্যাথ আগে প্রিপারেশন নেন, আপনি ম্যাথে নিয়ে পড়েন। কারণ আমি ম্যাথ ক্লাসও দিয়ে দিব, চেষ্টা করবো যতটুকু পারি, যেহেতু সময় কম, স্লাইড তৈরি করা, ক্লাস করা, রেকর্ড করা, তারপরে ক্লাস এডিট করা, তারপর আপলোড দেওয়া, হিউজ পরিমাণ সময় লাগে ভাইয়া। আমার ঘুমের অবস্থাও খারাপ এই কয়দিন। তো দেখেন এইগুলা কিন্তু আপনাদের হচ্ছে। তো কেউ যারা মেডিকেল নিয়ে দিয়েছেন তারা অবশ্যই তো ইংলিশ দাগাবেন, আমি জানি। এখন সমস্যাটা কি হতে পারে ভাইয়া, আপনি হয়তো ম্যাথ সাবজেক্টগুলো পাবেন না, হয়তো ম্যাথ সাবজেক্ট পরিসংখ্যান এবং মনে হয় ম্যাথ শুধু আছে, আর যেগুলো আছে এগুলো পাবেন না। তো দেখেন আপনি কোথাও চান্সে পাচ্ছেন না, কোথাও টিকেনি না। এর থেকে যদি আপনি বাংলা বা ইংলিশ দাগানোর পরে আপনি যদি কোনো জায়গায় ভর্তি হতে পারেন, চান্স পান, এটা বেটার না? ম্যাথ আপনার পেতেই হবে, ম্যাথ পেয়ে আপনি কি করবেন ভাই, সাবজেক্ট দিয়ে আপনি কি করবেন? যদি আপনার আগে প্রিপারেশন থাকে বাংলা এবং ইংলিশে দুর্দান্তভাবে, আমি বলছি দুর্দান্ত, 20 উঠাতে পারবেন কিনা, বা 15-18 উঠাতে পারবেন কিনা বাংলা বা ইংলিশে। যারা মেডিকেল নিচ্ছে তারা তো কখনো আসবেন না এই ম্যাথে দাগাতে, কারণ এই ম্যাথ আপনাকে ধ্বংস করে দিতে পারে। তাহলে আপনি পারবেন কিনা যারা ম্যাথ আগে প্রিপারেশন নিচ্ছে? যদি বলেন ভাইয়া পারবো, তাহলে আপনি নিতে পারেন, এটা সম্পূর্ণ আপনার দায়িত্ব। আমি শুধু বুঝিয়ে দিয়েছি আপনি কি করতে পারেন। কারণ আমার এমন কমেন্ট আসছে, কমেন্ট এবং ইমেল আমার অবস্থা খারাপ করে দিয়েছে, এটা রিপ্লাই দিতে দিতে হাতের আঙুলগুলোর অবস্থাই খারাপ হয়ে গেছে, এত রিপ্লাই দেওয়া লাগে। তো দেখেন আপনাকে বলে দিচ্ছি, আপনি যেটাই দিবেন দেন, আপনার মোট কথা চান্স পাওয়া লেয়া কথা, কোন একটা সাবজেক্ট নিয়ে পড়তে পারলে হওয়ার কথা। এরপরে হচ্ছে আপনি হচ্ছে যারা বলেন ভাই আমি ইডেনে এত নাম্বার দিয়ে চান্স পাবো, ভাইয়া এত কত মার্ক লাগে, আমি কত মার্কে চান্স পেতে পারি, কোন জায়গায় ভাই এখনও কোশ্চেনে তো আমি দেখলাম না, কোশ্চেন তো পরীক্ষায় তো হলো না। এখন পরীক্ষার পরে বলা যায় সব কিছু কাটমার্ক নিয়ে, আর পরীক্ষার আগে যে কাটমার্কগুলো বলা যায় সেগুলো হচ্ছে বিগত বছরের। তো বিগত বছর আর আপনাদের সাথে সম্পূর্ণত এক হবে না, হয়তো আপনাদের কোশ্চেন আরও সহজ হতে পারে, তার থেকেও কঠিন হয়ে যেতে পারে। যেমন জিএসটির গতবার জিএসটিতে 40 বা যারা 40 এরা চান্স পাইছে সর্বশেষ 6ষ্ঠ মেরিটে, এবার তো যারা 36, 37, 38, 35 এরকম চান্স পেয়ে যাবে সর্বশেষ অবস্থায় যে গিয়ে। তাহলে বুঝেন কোশ্চেন কোডিং মানে তো কাটমার কম। তো এগুলো আসলে বলা যায় না, পরীক্ষার পরে আমাকে কোশ্চেন করে, তারপর আমি কোশ্চেন দেখবো ইনশাল্লাহ, তারপরে বিশ্লেষণ করে যতটুকু আমার জ্ঞানে আছে ততটুকু আমি বলতে পারবো আপনাদের ইনশাল্লাহ। তো আশা করছি আর কোনো কোশ্চেন, আর কিছু কোশ্চেন আছে ভাইয়া, আপনি আমাদের গ্রুপের মধ্যে কথা বলতে দিচ্ছেন না, মনে হয় বোবার মধ্যে থাকতে হচ্ছে। কিছু কিছু সময় বোবার হয়ে থাকাই ভালো, এই 6-4 দিন বোবা না ঘর বন্দি হয়ে থাকা ভালো, এত কথা বলার সমস্যা নেই, দরকার নেই। যদি আপনার কথা বলতে হয় সেটা তো আমাকে ইমেল করছে না, আমি তো অ্যান্সার দিচ্ছি। আর কি কারণে আমি বন্ধ করে রাখছি সেটা ইনশাল্লাহ পরীক্ষার পরে বলবো, আগে বলবো না।
তো আপনারা সর্বোচ্চ পরিস্থিতি নেন আর মডেল টেস্টগুলো দেন সম্পূর্ণ ফ্রিতে। ইমেলে যার ইচ্ছা আছে সে আমাকে ইমেল করবে, আর যার গ্রুপে প্রবেশ করতে পারে, অনেকের মোবাইলে স্টোরেজ থাকে না, তাইলে তা আপনারা ইমেল করতে পারেন। তো সম্পূর্ণভাবে আপনাদের হেল্প করে যাবে। আমি চেষ্টা করব সর্বোচ্চ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার বন্ধুদের জন্য দোয়া করবেন যেন সবাই সুস্থ থাকে, আর আপনাদের জন্য তো দোয়া থাকবে অলওয়েজ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, কেমিস্ট্রি আলার সাথে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।